তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্লোরাইড শিফটিং। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্লোরাইড শিফটিং। আমাদের দেহের মধ্যে আমরা সাধারণত ব্রিদিংয়ের সময় কীভাবে আমাদের ক্লোরাইড শিফটিং হয় সেটা আমরা জানবো। তাহলে কি ক্লোরাইড মানে অর্থাৎ সিএল, সেটা আমরা জানি সংকেতটা। ক্লোরাইড শিফটিং, ক্লোরাইডের কীভাবে শিফটিং হচ্ছে সেটা আজকে আমরা জানবো। তো এখানে প্রথমে জেনে নিতে হবে, সবার প্রথমে জেনে নেওয়া দরকার যে আমাদের দেহের মধ্যে CO2 কীভাবে পরিবাহিত হয়। আমাদের দেহের মধ্যে CO2 সাধারণত তিনভাবে পরিবাহিত হয়। প্রথমভাবে যেটা হচ্ছে সেটা 7% CO2 পরিবাহিত হয়। তারপরে যেভাবে পরিবাহিত হয় সেটা সেই পরিবাহনের হারটা 23% এবং সর্বশেষ হচ্ছে 70%। তাহলে এইখানে 7%টা কীভাবে পরিবাহিত হয়? এইখানে 7% যেটা সেটা হচ্ছে ডিজলভ CO2 হিসেবে পরিবাহিত হয়, ডিজলভ CO2। তারপরে যে 23% আছে সেই 23% CO2 কী হিসেবে পরিবাহিত হয়? সেই 23% CO2 সাধারণত কার্বনিক কম্পাউন্ড হিসেবে পরিবাহিত হয় এবং বাকি 70% CO2 বাইকার্বনেট হিসাবে পরিবাহিত হয়। এবার ডিজলভ CO2 অর্থাৎ হচ্ছে মানে হচ্ছে প্লাজমার মধ্যে যেটা দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। ডিজলভ CO2 কী হবে সেটা আমরা দেখে নেব। এটা প্লাজমাতে হচ্ছে ডিজলভ CO2। তাহলে প্লাজমার মধ্যে যে CO2টা পরিবাহিত হচ্ছে প্লাজমার মধ্যে দিয়ে, প্লাজমার মধ্যে কত 70 to 90% কী থাকে, জল থাকে এবং এর ফলে এর মধ্যে দিয়ে যেটা পরিবাহিত হয় সেটাকে কী বলছে, ডিজলভ CO2। কী হবে, CO2 প্লাস H2O রিয়াকশন হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করছে H2CO3 এবং H2CO3 তৈরি হওয়ার পর সাধারণত H2CO তৈরি হওয়ার পর আর এই CO2টা জলের সঙ্গে মিশ্রিত হয়ে এই সাধারণত কার্বনিক অ্যাসিড হিসাবে রক্তের মধ্যে চলে যাচ্ছে। এইবার কার্বনিক কম্পাউন্ড হিসেবে কী হয়ে যাচ্ছে সেটা দেখে নিচ্ছি। আমরা জানি এই কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিন মানে কার্বন ডাইঅক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তাহলে কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এবং এখানে কার্বনিক কম্পাউন্ড যেগুলো তৈরি করছে সেটা হচ্ছে কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিন। সাধারণত হিমোগ্লোবিনের সঙ্গে রক্তে আরবিসিতে থাকা হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিন তৈরি করছে। এটা সাধারণত বিশেষ এফেক্ট ফেলে কে, এর মধ্যে একটা স্টার পয়েন্ট, এর মধ্যে একটা বিশেষ এফেক্ট ফেলে কে, পার্শিয়াল প্রেশার। এর মধ্যে যেটা বিশেষভাবে এফেক্ট ফেলে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ O2 ও PO2, অর্থাৎ PO2 এর ঘনত্ব বেড়ে গেলে সেক্ষেত্রে আবার কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিনের ঘনত্ব কমে যাবে। ঠিক আছে, তো হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের যে বাইন্ডিংটা হয় সেই বাইন্ডিংয়ের ফলে সেই যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটাকে কী বলে, কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বাঅ্যামিনো হিমোগ্লোবিন। এবারে সাধারণত এই প্রসেসের দ্বারা 23% কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। প্লাজমার মধ্যে এই যে প্রসেসটা আছে এই প্রসেসের দ্বারা সাধারণত 7% CO2 আমাদের দেহে ছড়িয়ে পড়ে। আবার যেটা আছে সেটা হচ্ছে বাইকার্বনেট ফর্ম। এই বাইকার্বনেট ফর্মটা জানার আগে আমাদের একটা বিশেষ নোট জানতে হবে। সেই নোটটি হলো কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজটা কি? এই কার্বনিক অ্যানহাইড্রেজটা হলো একটা এনজাইম।
একটা ধরনের এনজাইম কার্বনিক অ্যানাইড্রেজ। এটার দ্বারা কী হয় তাহলে, এইটার দ্বারা সাধারণত স্প্লিটিংয়ে সাহায্য করে। কার্বনিক অ্যানাইড্রেজ এমন একটা এনজাইম, যেই এনজাইমটা সাধারণত স্প্লিটিংয়ে সাহায্য করে। এটা কী করছে তাহলে দেখা যাক। কার্বনিক অ্যানাইড্রেজ কোথায় থাকে? কার্বনিক অ্যানাইড্রেজ এর আরবিসির মধ্যে হাইলি কন্টেন্ট থাকে, মানে বিশেষভাবে আরবিসির মধ্যে ব্যাপকভাবে অবস্থান করে কার্বনিক অ্যানাইড্রেজ, এবং প্লাজমাতে কনসেন্ট্রেশন থাকে, কিন্তু সেই কনসেন্ট্রেশনটা লো থাকে। প্লাজমার মধ্যে লো কনসেন্ট্রেশন থাকে, কিন্তু লো কনসেন্ট্রেশন থাকলেও প্লাজমার মধ্যে থাকে অল্প পরিমাণ কার্বনিক অ্যানহাইড্রেজ, যেটা আমরা ছোট সিএ হিসেবে পরিগণিত করব। তাহলে এটা কি হয়, মূলত প্লাজমার মধ্যে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড H2+CO2। এটা কীভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এখানে সিএ যুক্ত হলো, এবং সিএ যুক্ত হওয়ার পর কী হচ্ছে, সিএ যুক্ত হওয়ার পর সাধারণত আর সিএ যুক্ত হওয়ার পর এটা সাধারণত CO2 জল এবং CO2 এর সঙ্গে সিএ অর্থাৎ কার্বনিক অ্যানাইড্রেজ যুক্ত হয়, H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে। আবার H2CO3 এর মধ্যে যখন কার্বনিক অ্যানাইড্রেজ যুক্ত হয় তখন কি হয়, তখন সাধারণত এই কার্বনিক অ্যাসিডকে ভেঙে দেয় H+ এবং HCO3- হিসাবে। কোথায় ভাঙে এটা সাধারণত আরবিসি এর মধ্যে ভাঙে, আরবিসি এর মধ্যে ভেঙে দেয়। ঠিক আছে, আরবিসির মধ্যে ভেঙে দেয়। এইবার যদি আমরা বডির ব্লাডের মধ্যে উপস্থিত আরবিসি এবং প্লাজমার মধ্যে একটা ছক কল্পনা করি, তাহলে যেটা দেখতে পাবো, যদি একটা ছক কল্পনা করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, এটা আরবিসি যদি ছকটা হয়, এটা ধরুন আরবিসি এবং বাইরে কি প্লাজমা উপস্থিত, কারণ প্লাজমার উপরে আরবিসি সাধারণত অবস্থান করে। এবং এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, এখানে ফর্ম করেছে এখানে H2O অর্থাৎ জল এবং কি H2 এবং CO2 মিলে কি হচ্ছে তাহলে, H2CO2 মিলে H2CO3 হলো। এবং এখানে কার্বনিক অ্যানাইড্রেজ চলে এলো। কার্বনিক অ্যানাইড্রেজ চলে আসার পর আর সাধারণত এখানে কি হলো, H+ এবং কি হলো, সাধারণত HCO3- হিসাবে এটা কি করলো, আত্মপ্রকাশ করলো HCO3- হিসাবে। এবারে প্লাজমার মধ্যে যখন NaCl এলো, যখন NaCl এর ঘনত্ব বাড়লো প্লাজমার মধ্যে, অর্থাৎ লবণের ঘনত্ব বাড়লো, যখন নুনের ঘনত্ব বাড়লো, তখন আমরা জানি যে এটা কি NaCl কোনোদিন ফর্মেশন হতে পারে না। আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে পড়েছি সেটা সবসময় কী হয়, Na+ এবং কী হয়ে যায়, Cl- ভেঙে যায়। এই ক্লোরাইড শিফটিংটা কি, আমরা এতক্ষণ তো তাহলে শুধুমাত্র এই বাইকার্বনেট আয়ন পড়লাম, আমি H+ পড়ছি, কার্বনিক অ্যানাইড্রেজ পড়লাম, কার্বনিক অ্যাসিড পড়লাম, তাহলে আমরা কখন ক্লোরাইড শিফটিংটা পড়বো সেটা আমাদের দেখতে হবে। তো এইখানে সাধারণত HCO3 অর্থাৎ যে বাইকার্বনেট যে আয়নটা, এটা তো নেগেটিভ চার্জ আয়ন, এই নেগেটিভ চার্জ আয়নটা কী করলো, এবারে এই আরবিসি থেকে বেরিয়ে গেল। আরবিসি থেকে বেরিয়ে যাওয়ার পর সাধারণত বাইরের ঘনত্বে কী আছে, বাইরে সাধারণত Na+ এর ঘনত্ব বেশি আছে, প্লাস Cl- এর ঘনত্ব বেশি আছে। কে অ্যাট্রাকশন করবে, কে রিপালশন করবে? আমরা জানি পজিটিভ আয়ন সবসময় নেগেটিভ আয়নকে অ্যাট্রাকশন করে, এবং নেগেটিভ আয়নকে কী করে, রিপালশন করে। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটবে, এবং HCO3- আয়নকে সাধারণত Cl- আয়ন রিপালশন করবে, এবং তার বদলে Na+ আয়ন কী করবে, Na+ আয়ন সাধারণত কী করবে, অ্যাট্রাক্ট করবে, এবং এই অ্যাট্রাক্ট করার ফলে কী হবে,
সোডিয়াম বাইকার্বনেট ফর্ম হবে, NaCO3, সোডিয়াম বাইকার্বনেট ফর্ম করবে NaHCO3, এবং এখানে কী হবে, Cl মাইনাস একটা আছে আয়ন অলরেডি সে আরবিসি যে আছে সেই আরবিসির বাইরে অবস্থান করছে Cl মাইনাস। তাহলে আরবিসি আমরা জানি একটা কি গ্রেডিয়েন্ট সৃষ্টি হলো, আরবিসি এর মধ্যে একটা সাধারণত ইলেকট্রন গ্রেডিয়েন্ট বা ইলেকট্রনের পার্থক্য বা নেগেটিভ আয়নের পার্থক্য হলো, তখন কি করবে, এইখানে নেগেটিভ আয়নের পার্থক্যকে সম্পূর্ণরূপে সমাধান করার জন্য সি এর মানে HCO3 মাইনাসের বদলে Cl মাইনাসটা অর্থাৎ ক্লোরাইড আয়নটা কী করবে, শিফটিং হবে, অর্থাৎ HCO মাইনাস আয়ন আরবিসি থেকে বেরিয়ে যাবে এবং আরবিসির মধ্যে ঢুকে যাবে হচ্ছে Cl মাইনাস আয়ন অনলি ফর কিসের জন্য, কন্ট্রোল করার জন্য। এই যে ডিফারেন্সিয়েশন মানে এই ডিফারেন্সটা, কোন ডিফারেন্সটা, এই আয়নের যে ডিফারেন্সটা, নেগেটিভ পজিটিভ আয়নের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে HCO3 মাইনাস সেল থেকে বেরিয়ে গেল এবং Cl মাইনাস যে সেলের মধ্যে ঢুকে গেল, এই ঢুকে যাওয়া এবং বেরিয়ে যাওয়ার মধ্যে এই যে সম্পর্কটা সৃষ্টি, এই সম্পর্কটাই সাধারণত কী বলে, এই সম্পর্কটাই সাধারণত আমাদের ক্লোরাইড শিফটিং বলে। ক্লোরাইড শিফটিংয়ে তাহলে কী হয়, অ্যাটলিস্ট ক্লোরাইড শিফটিংয়ে HCO3 মাইনাস মানে বাইকার্বনেট আয়ন বেরিয়ে যায় এবং Na প্লাস এবং Cl মাইনাস আয়ন ঢুকে যায়। তাহলে আমরা যদি চট করে রিকল করে নিই কী হবে, তাহলে দেখে নিই। আমাদের দেহের মধ্যে তাহলে কত কার্বনের ঘনত্ব থাকে 7%, আমাদের দেহের মধ্যে কার্বনের ঘনত্ব থাকে কত, আমাদের দেহের মধ্যে কার্বন কীভাবে পরিবাহিত সেটা আমরা দেখব। সেটা হচ্ছে কি, তিনভাবে পরিবাহিত। একটা হচ্ছে 7% ডিজলভ হিসাবে, 23% হচ্ছে কি কার্বনিক কম্পাউন্ড হিসাবে, 70% হচ্ছে বাইকার্বনেট হিসাবে। ঠিক আছে, এবার বাইকার্বনেট হিসাবে ডিজলভ অক্সিজেন কোথায় দেখা যায়, প্লাজমাতে দেখা যায়। 70 to 90% H2 থাকে, H2 এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এবং HCO3 অর্থাৎ হচ্ছে কি কার্বনিক অ্যাসিড তৈরি করে। অন্যদিকে কি কার্বনিক শিফটিং যখন হচ্ছে, কার্বনিক কম্পাউন্ড শিফটিং, তখন দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে এবং কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন তৈরি করছে। কী করছে, কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন তৈরি করছে। আমরা জানি এই হিমোগ্লোবিনের কটা হাত, হিমোগ্লোবিনের সাধারণত 4টে হাত, আর কার্বনের 4টে হাত থাকে হিমোগ্লোবিনের, এবং মাঝখানে কি অবস্থান করে, COOH অবস্থান করে এবং দুপাশে NH2 যে গ্রুপটা আছে, সেই NH3 যে গ্রুপটা আছে অ্যামাইনো গ্রুপের সঙ্গে সাধারণত এটা যুক্ত হয়। অ্যামাইনো গ্রুপের সঙ্গে সাধারণত CO2টা যুক্ত হয়, ওর জন্য কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন বলা হচ্ছে। পার্শিয়াল প্রেশার কি, পার্শিয়াল প্রেশার এখানে গ্রেট এফেক্ট ফেলে, সেটা PO2 অর্থাৎ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ O2 গ্রেট এফেক্ট ফেলে। কারণটা কি, কারণ হচ্ছে পার্শিয়াল প্রেশার বাড়লে এই হিমোগ্লোবিনের সঙ্গে CO2 যে বাইন্ডিংটা সেটা লো হয়ে যাবে এবং পার্শিয়াল প্রেশার অফ O2 কমলে এই হিমোগ্লোবিনের সঙ্গে CO2 বাইন্ডিংটা বেড়ে যাবে। যদি আবার পার্শিয়াল প্রেশার অফ CO2 ইজ অলসো ইনক্রিজ, তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে বাইকার্বনেট হিসাবে 70% এন্ড কার্বনিক অ্যানাইড্রেজ, কার্বনিক একটা গ্রেট এনজাইম, যে গ্রেট এনজাইমটা কী করছে, এই ভাঙতে সাহায্য হচ্ছে H+ এবং Cl মাইনাস আয়নে, এবং আরবিসির মধ্যে এই কার্বনিক অ্যানাইড্রেজের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, প্লাজমার মধ্যে কনসেন্ট্রেশন কম থাকে। তাহলে HCO2, এবার যদি আমরা আরবিসির মধ্যে দেখি এটা সাধারণত, তাহলে H2O + CO2 ও কার্বনিক অ্যানাইড্রেজ এনজাইম যুক্ত হলো, HCO3 তৈরি হলো এবং আবার কার্বনিক অ্যানাইড্রেজ যুক্ত হলো এবং এখানে বাইডিরেকশনাল হলো। বাইডিরেকশনাল হওয়ার পর আর H+ এবং Cl মাইনাস আয়ন কী হলো, ভেঙে গেল, ওর একটা ফেজ হয়ে গেলো। ভেঙে যাওয়ার পর আর সাধারণত আমরা একটা বিশেষ ডায়াগ্রাম দিয়ে দেখছি, সেটা হচ্ছে কি, এটা আরবিসির মধ্যে এবং হচ্ছে কি এটা প্লাজমার মধ্যে কী রূপ মানে যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখলাম। H2O CO2 যুক্ত হলো, কার্বনিক অ্যাসিড তৈরি হলো এবং কার্বনিক অ্যাসিডের মধ্যে দিয়ে যখন কার্বনিক অ্যানাইড্রেজ এলো, তখন কী হলো, H+ এবং HCO3 মানে কার্বনেট আয়ন হিসেবে ভেঙে গেল এবং কী করলো, এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো, H+ যেটা আছে সেই H+টা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে এবং হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হওয়ার পর সাধারণত HB তৈরি করবে। এটা কি হিমোগ্লোবিনিক অ্যাসিড,
হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করবে, এইচবি হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করবে। এখানে H প্লাস এবং এই HCO3 মাইনাস উৎপন্ন হলো। HCO3 মাইনাস আয়নটা যেটা হলো কি আরবিসি থেকে সেলটা সেল থেকে বেরিয়ে গেল এবং বাইরে NaCl ছিল, NaCl এর সঙ্গে Na এর সঙ্গে যুক্ত হলো। এনের সঙ্গে যুক্ত হওয়ার পর কী তৈরি করলো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 তৈরি করলো এবং Cl মাইনাসটা কী করলো তখন, Cl মাইনাসটা তখন কী করলো, ভেতরে ঢুকে গেল। Cl মাইনাসটা কী করলো, ভেতরে তখন ঢুকে গেল। এর যে ইলেকট্রনের ঘনত্ব, ইলেকট্রন কনসেন্ট্রেশনকে কি সঠিকভাবে বজায় রাখার জন্য এইখানে এইচবি বা হিমোগ্লোবিনিক অ্যাসিড যেটা, সেই হিমোগ্লোবিনিক অ্যাসিডটা কী করলো, ওই হিমোগ্লোবিনিক অ্যাসিডটা বাফার হিসেবে কাজ করলো এবং বাফার হিসেবে কাজ করার পর সাধারণত আমাদের দেহের মধ্যে যে অ্যাসিড এবং ক্ষারের ঘনত্ব, সেই ক্ষারের ঘনত্বকে বজায় রাখলো। অন্যদিকে এইখানে সাধারণত এই যে Cl এর শিফটিংটা হলো, Cl এবং HCO3 মাইনাসের যে শিফটিংটা হলো, ওই শিফটিংটাকে কী বলছে, এই শিফটিংটাকে ক্লোরাইড শিফটিং বলছে। HCO3 মানে এই যে কার্বনেট আয়নটা আছে, সেই কার্বনেট আয়ন এবং কি Cl মাইনাসের যে শিফটিং, এই পরস্পর শিফটিংটাকে কী বলছে, ক্লোরাইড শিফটিং বলা শিফটিং বলা